আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা হোমিওপ্যাথি ওষুধ গুয়েকাম এর পূর্ণাঙ্গ আলোচনা করব। গুয়েকামের প্রথম কথা, ব্যথা, গরমে বৃদ্ধি ও নড়াচড়ায় বৃদ্ধি। ইহা একটি সুগভীর ক্রিয়াশীল ওষুধ। সিফিলিসের উপর ইহার ক্ষমতা আছে, যদিও ইহা সাধারণত বাত এবং গাউটের জন্যই ব্যবহৃত হয়। গাঁটে গাঁটে ব্যথা এবং ব্যথার জন্য অঙ্গ প্রত্যঙ্গ বা আক্রান্ত স্থান এত আড়ষ্ট হইয়া থাকে যে রোগী তাহা প্রসারিত করিতে পারে না। গরমে বৃদ্ধি এবং নড়াচড়া করিতেও বৃদ্ধি, কিন্তু এই গাউট বা বাতের ধাতু যখন যক্ষাদোষে পরিণত হইবার উপক্রম হয়, তখন গুয়েকাম প্রায় বেশ উপকারে আসে। এই অবস্থায় রোগীর মুখে কিছুই ভালো লাগে না, শরীর দিন দিন দুর্বল হইয়া পড়িতে থাকে, উদ্রাময় দেখা দেয়, প্রত্যাহ প্রাতে ভীষণ কষ্টকর বমি, সন্ধি স্থানে ফোড়া। গুয়েকাম প্রয়োগে এরূপ ফোড়া পাকিয়া ফাটিয়া যায়। গুয়েকামের দ্বিতীয় কথা, পর্যায়ক্রমে দুর্গন্ধ ঘাম ও দুর্গন্ধ প্রস্রাব। গুয়েকামের একটি বিশেষত্ব এই যে যখন তাহার দেহে প্রচুর ঘাম দেখা দেয়, তখন প্রায় সে প্রস্রাবের জন্য কষ্ট পাইতে থাকে। আবার যখন দুর্গন্ধযুক্ত প্রস্রাব প্রকাশ পায়, তখন আর ঘাম দেখা দেয় না। প্রস্রাবের পরও প্রস্রাবের বেগ, শরীরের সন্ধি স্থানে ফোড়া, যক্ষা, কাশির সহিত রক্ত, টনসিল, প্রদাহ, পায়ের শিরা টানিয়া ধরে, প্রদাহযুক্ত স্থানে উত্তাপ অসহ্য, জ্বরের সহিত হাত দুইটি অত্যন্ত উত্তপ্ত হইয়া ওঠে, দুগ্ধে অরুচি, সাইটিকা ঠান্ডায় উপশম, নিদ্রাকালে পড়িয়া যাইবার স্বপ্ন, দাঁতে দাঁতে চাপিলে দাঁত ব্যথা লাগে, গলার মধ্যে উপদংশজনিত ক্ষত ভীষণ জ্বালা করিতে থাকে, প্রদাহযুক্ত স্থানে উত্তাপ সহ্য হয় না, পায়ের শিরা এমনভাবে টানিয়া ধরে যে পা সোজা করিতে পারে না, ঋতুকষ্ট, ঋতুরোধ, ডিম্বকোষ প্রদাহ, কিন্তু উপদংশের ইতিহাস, গরমে বৃদ্ধি, দুর্গন্ধ ঘাম বা প্রস্রাব, দুর্গন্ধ মল, আহারে অরুচি বা দুগ্ধে অরুচি ইহার বিশিষ্ট পরিচয়। সকলকেই ধন্যবাদ। আপনারা এই ভিডিও থেকে যে উপকৃত হলেন এবং আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অপরকে জানার সুযোগ করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আপনারা প্রতিনিয়ত আমরা যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে থাকেন। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।